এখন বিকেল 5:30 মতন বাজে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বিশ্রাম নেব, 5:30 বেজে গেছে। আর শোবো না, এমনি একটু বিশ্রাম নেব। আর জিয়ানও ঘুমিয়ে পড়েছে, কালকে অনেক রাত অবধি জেগে পড়াশুনো করেছে। আপনারা এখন বলবেন যে এত রাত অবধি জেগে বাচ্চাকে কেন, অত ছোট বাচ্চাকে কেন পড়াশুনো করাও? আমার মাও তাই বলবে। হ্যাঁ, কিন্তু কি বলুন তো, ওদের এমন একটা মানে ওর স্কুলের নিয়ম এরকম, কোনো বই খাতা বাড়িতে দেয় না। আর যেদিনকে বই খাতা দিল সেদিন এত বেশি হোমওয়ার্ক একসাথে দিয়ে দেয়। আবার না হোমওয়ার্ক করে নিয়ে গেলেও তো জানেনি টিচার হয়তো বকাঢকা বকবে আর কি। তো এর বাচ্চাকে এরকম টিচার বকবে, খুব খারাপ লাগে, আমার মন খারাপ লাগে। তো যাই হোক, ওই যত রাত্রিরই হোক না কেন আমি কমপ্লিট করিয়ে তারপরে শোয়াই। তো সেই জন্য মানে আমার, ও তো ঘুমিয়ে পড়েছে, আমার আর রাত্রে ঘুম আসেনি। মানে ওই একবার হয়ে গেল, ঘুম কেটে গেছে যে টাইমে আসার, ব্যাস আর সারা রাত্রি ঘুম হয়নি। তারপর ভোরবেলা উঠেছি। যাই হোক, তো সেই কারণে আজকে খুব টায়ার্ডে। বাইরে বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘলা করেছে, বৃষ্টি হবে মনে হয়, খুব জোরসে বৃষ্টি আসবে। আর ব্রুনো তো জানেনই আপনারা, ব্রুনো বৃষ্টি মেঘলা দেখলে কিরকম পাগলামি করতে শুরু করে দেয়। তবে এখনও পর্যন্ত করছে না, এখনও পর্যন্ত চুপচাপ আছে। বুঝতে পারেনি বোধহয়, এখনও বুঝতে পারিনি যে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। আর অনেক দিন ধরে ভাবছিলাম একটু লাইভ করব, তো আমি না আগে কোনো দিনও করিনি, ফার্স্ট টাইম করব। জানি না, অনেক দিন ধরেই তো ভাবছি করব করব, সে আর বসা হচ্ছে না, জানি না কবে বসবো। আপনাদের তো জানিয়েই দেবো আমি আগে থেকে। তো যাই হোক, দেখা যাক কবে বসি। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। কিন্তু আমি সেরকম সারা শব্দ পাই না, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম আপনাদের কাছ থেকে বেশ অনেক কিছু লাইন দিয়ে পাবো, তো সেরকম কিন্তু আমি পাচ্ছি না। তো আর তারপর সবথেকে বড় কথা, আমি সাবস্ক্রাইবটা যেটা ওয়াইটি স্টুডিওতে যেটা দেখি আর কি, যে আপনারা কিন্তু সাবস্ক্রাইব না, আমাকে একদম সাবস্ক্রাইব করছেন না। হ্যাঁ, দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করতে চাইছেন না। করবেন না প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিতে কি অসুবিধা হয়, তাই না? দেখুন, তার সাথে সাবস্ক্রিপশনটাও করে নিন, তাহলে আমারও একটু সুবিধা হয়। হ্যাঁ, আর কমেন্ট করুন, আমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আমি মানে অপেক্ষা করে থাকি যে কে কী লিখবে, সেগুলো পড়তে বেশ মনে হয় কি যে একটা মানে সম্পর্কটা স্মুথ একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এরকম মনে হয়। খুব ভালো লাগে কিন্তু আমার পড়তে। আপনারা হয়তো ভাববেন যে আমরা লিখবো, উনি তো পড়বেনও না নাকি পড়বেন। না, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি, আমার ভীষণ ভালো লাগে। আর আরও বেশি বেশি করে কমেন্ট লিখুন, যাতে আর একটু সম্পর্কটা ইজি হয়ে যায়। আর সাবস্ক্রিপশনটা কিন্তু মাস্ট, কেমন? আর আমাকে না একজন জিজ্ঞেস করেছিল, আপনারা তো জানেনই আমি বাড়িতে একটু টুকটাক গাছ টাছ লাগাই, দেখাই তো আপনাদের। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমি বোতল দিয়ে আমি সেই টাঙিয়ে রেখেছিলাম না এখানে, আপনারা বারান্দায় দেখাবো আপনাদের যদি খেয়াল না করে থাকে, তো কিভাবে তুমি গাছটাকে ওইভাবে রাখো। ব্যাপারটা কিছুই না, আমি কি করি জানেন তো, এই যে প্লাস্টিকের যে বোতলগুলো থাকে না, থামস আপের বা একটু ঠিকঠাক যেগুলো, সেগুলোর না খানিকটা এতটা পর্যন্ত তলা থেকে কাটি, কেটে কি করি, এমনিও অমনিভাবেও অনেকে রাখে। আর দুদিকটায় একটু, আমার একটা ছুরি আছে, সেই ছুরির মাথার দিকটা একটু বেঁকে গেছে, তো ওটাকে ভালো করে গরম করি, গরম করে নিয়ে দুদিকটা আছে না গলিয়ে নিই, গলিয়ে একটা ছোট্ট এরকম হোলের মতো বানিয়ে নিই। বানিয়ে আমার কাছে পুরনো ওটা কিসের দড়ি গো, নাইলন না ওটা, নাইলনের দড়ি ছিল খানিকটা, তো ওটা তো ইউজ করা হচ্ছিল না, এমনি পড়েছিল। তো ওটা খানিকটা করে কেটে ওটার মাথাটাও না একটু গলিয়ে এরকম এরকম ডেলা মতন পাকিয়ে নিয়েছি, পাকিয়ে মানে ওই ফুটোটা দিয়ে ঢুকিয়ে এক সাইডে দেখাবো, দাঁড়ান, আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো ওরকম ফুটোর বাইরের দিকটা এরকম ডেলা মতন শক্ত হয়ে গেছে নাইলনের বলে, গলিয়ে নিয়েছি। তো ওটা একটা আটকে গেছে ওখানে, আর তারপরে এটা এরকম দড়ির মতন এরকম করে আবার আরেকটা ফুটো দিয়ে বার করে ওটাও আবার একটু গলিয়ে নিয়েছি। হ্যাঁ, তো ওটাও একটু ডেলা মতন হয়ে গেছে। তো ওটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না, ওটা একটু দেখাতে হবে একদিনকে। তো ওটার মধ্যে আমি জল ভরে তার মধ্যে একটুখানি মানি প্ল্যান্ট লাগিয়ে, মানে একটু জলের মধ্যে চুবিয়ে ওটাকে কি করেছি, ওপরে এরকম টাঙিয়ে রেখে দিয়েছি, ফলে বেশ ওপর থেকে এরকম মানি প্ল্যান্টটা ঝুলে আসছে, দেখতে ভালো লাগছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের।
শিগগিরই বৃষ্টি পড়বে, বেশ অন্ধকার করে এসেছে বাইরেটা। তো আজকে শেষ করলাম তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, গল্পের বই পড়ুন, গান শুনুন, আনন্দ করুন, ঘুরতে যান, বেড়াতে যান, লোকের সাথে মেলামেশা করুন, দেখবেন মন ঠিক ভালো থাকবে। আর কারুর ক্ষতি না করে নিজের মন ভালো রাখার জন্য যা যা করতে ইচ্ছা করে, অন্য লোককে ডিস্টার্ব না করে সেইগুলো করুন। আর নিজের মনের খেয়াল রাখুন, নিজেকে প্যাম্পার করুন, একটু দরকার কিন্তু নিজেকে প্যাম্পার করার। খুব শিগগিরই আবার ফিরে আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে, অপেক্ষা করবেন কিন্তু।